টেনশন লাগতেছে, আজকে সারাদিন ভাত খাইনি, এই অবস্থা হয় না। ঠিক আছে, একটু আগে শুধু একটা রুটি আর একটা ডিম খাইছি। তো এগুলো গুজব যারা ছড়াচ্ছে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আজকে আমি আসিফ নজরুল স্যারকে খুবই অপছন্দ করি, কিন্তু আজকে আসিফ নজরুল স্যার, তারপরে শিক্ষা উপদেষ্টা, তারপরে হলো আরেকজন কে ছিল ওখানে, শফিক ভাই ছিল, সামগ্রিকভাবে এই সরকারের প্রতিনিধিদেরকে যেভাবে, এবং খুব অদ্ভুত দেখেন, দাবি মেনে নেওয়া হলো, মাইলস্টোনের ছাত্ররা মানে হলো থেমে গেল, তারা ঘরে ফিরছে, কিন্তু কিছু মানুষ তারা ঘরে ফিরছে না, তারা আবার জানা গেল মাইলস্টোনের ছাত্রও না। ঠিক আছে, এরা আবার এই সরকারের পতনও চায়। হ্যাঁ, খুব সাদা চোখে, এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আপনি কাকে ফাঁসি দিবেন বলেন? পাইলট নিজেও মারা গেছে, পাইলট বেঁচে থাকলে তাকে ধরে নিয়ে সবাই চ্যাংদোলা করে নিয়ে যেত, সে নিজেও চায় না এটা, সবাইকে বাঁচাতে চাইছে। তো যাই হোক, রাজনৈতিক দলের জামাতকে ডেকেছে, বিএনপিকে ডেকেছে, আরো দুইটা দল এনসিপি ইসলামী আন্দোলনকে ডেকেছে। আমাদের যে সকল ভাইরা সেখানে গেছেন সঠিক পরামর্শ দিবেন, দেশটা যেন ভালো থাকে, সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, এবং আপনার হলো উত্তেজনা না, আমাদের যে বাচ্চাগুলো, আমাদের সন্তানরা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থ করার জন্য একটা স্বাভাবিক পরিবেশ দরকার। হ্যাঁ, স্বস্তি দরকার। জাস্ট যেই সময়টাতে ভালো ট্রিটমেন্টের আঞ্জাম করা দরকার, সেই সময়টাতে যেভাবে হচ্ছে সেভাবে হওয়া উচিত ছিল না। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আর গুজব না, এইভাবে উস্কাই দিবেন না, কেউ না, সবাই ক্ষমা করেন, মাফ করেন ভাই, মাফ করেন। কোনো মিছিল দেখতে চাই না, কোনো মিছিল না, কোনো মিছিল না, মানে কোনো মিছিল না, আপাতত স্থির। অদ্ভুত দেখেন, সচিবালয়ের সামনে কারা মিছিল করছে, বলতেছে সচিবালয়ের সামনে মিছিল করতেছে এসএসসি পরীক্ষা যাদের বাতিল হলো, এসএসসি পরীক্ষা নাকি বাতিল হলো, তারা নাকি মিছিল করতেছে। এখন কি একটা অদ্ভুত টেনশন যে পরীক্ষা বাতিল না হলেও মিছিল, পরীক্ষা বাতিল হলেও মিছিল। কারণ ওই যে বলে দিছে ওস্তাদ, বলে দিছে, কি বলে দিছে ওস্তাদ, যে সচিবকে সরানো হলেও তাকে লাথি দিয়ে সচিবালয় থেকে বের করতে হবে, তাই না? বলেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকেন, সবাই দোয়া করেন। ঠিক আছে, আর হলো প্রধান উপদেষ্টা একটা অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করেছিল, আমি প্রধান উপদেষ্টা এই অ্যাকাউন্টটা শেয়ার করে উনি কি বুঝাচ্ছেন আমি জানি না, মানে দেশে টাকা নাই এটা বুঝাচ্ছেন। হ্যাঁ, 2 দিন আগেও যৌনকর্মীদের কয়েক কোটি টাকা দিয়েছেন আপনারা। সো মাইন্ড ইউর ওয়ে, আপনার কোন পথে যাচ্ছেন এটা নিজেই বুঝেন। জনগণ টাকা দিয়ে ডুবাই রাখবে আপনাদেরকে, কিন্তু সঠিক ব্যাখ্যাটা দিতে হবে। বন্যার সময়ের ব্যাখ্যা এখনো পায়নি, কানের দুল খুলে দিছে, রিক্সাওয়ালা টাকা দিছে, বান্ডিল বান্ডিল টাকা নিয়ে ফালাই দিছে, স্যাপ ফালাই দিয়ে এরকম করে ওইরকম করে টাকা ফালাইছে। হ্যাঁ, টাকা মানুষ দেবে, বিশ্বাসটা শুধু ধরে রাখেন, বিশ্বাসটা কেন ভাঙলেন, জবাব দেন আপনারা।